হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত তিনটি সেরা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেগুলোতে তোমরা আজকেই কিন্তু আবেদন করতে পারবে। তিনটি সরকারি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। তিনটে মিলিয়ে টোটাল 1204টা শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে। এই ভিডিওতে ইন ডিটেলসে আমরা সিলেকশন প্রসেস, কী কী কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস সব কিছু আমরা ইন ডিটেলসে কিন্তু আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর বিভিন্ন যেই হট টপিকগুলো সব কিছু তোমরা ইন ডিটেলসে আমাদের এই একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলকে বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যদি আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম বিজ্ঞপ্তি, দুর্দান্ত আপডেট তোমাদের সকলের জন্য। নাম্বার 1 চলে এসছে। কেন্দ্রীয় যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, সিএসইউ বলে, এই সিএসইউর ক্যাম্পাস কিন্তু ত্রিপুরায় আছে। একলব্য ক্যাম্পাস ত্রিপুরায় কিন্তু আছে, তোমরা সবাই জানো একটা ক্যাম্পাস আছে। এইবার এই ত্রিপুরার একলব্য ক্যাম্পাসে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে রিক্রুটমেন্টের জন্য রেগুলার পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনেকগুলো ওনাদের ক্যাম্পাসের জন্য বেরিয়েছে। এর মধ্যে ত্রিপুরার পার্টিকুলারলি একলব্য ক্যাম্পাসে কিন্তু ভ্যাকেন্সি আছে। একটা বড় নোটিফিকেশন চলে এসছে সকলের জন্য, কিন্তু গোল্ডেন অপরচুনিটি, ডাইরেক্ট রেগুলার চাকরি ত্রিপুরায় কিন্তু পোস্টিং। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। রেজিস্ট্রার টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 57 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইউআর ক্যাটাগরির জন্য দুটো পোস্ট, টোটাল দুটো পোস্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আপার এজ লিমিট 40 ইয়ার্স। সিস্টেম অ্যানালিস্ট 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। একলব্য ক্যাম্পাসের জন্য একটা, এখানে একলব্য ক্যাম্পাস মানে ত্রিপুরাটার জন্য। সিস্টেম অ্যানালিস্ট একটা পোস্ট আছে, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। সেকশন অফিসার একলব্য একটা পোস্ট মানে ত্রিপুরার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য একটা পোস্ট, আপার এজ লিমিট 35 ইয়ার্স। নার্সিং অফিসার 3টে পোস্ট, টোটাল 3টে পোস্ট, এর মধ্যে ত্রিপুরার ক্যাম্পাসটার জন্য একটা পোস্ট, 35 ইয়ার্স আপার এজ লিমিট। অ্যাসিস্ট্যান্ট টোটাল 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, পিএইচ ক্যাটাগরির জন্য এর মধ্যে একটা রিজার্ভ। ডাইরেক্ট রিক্রুটমেন্ট একলব্য ক্যাম্পাসের জন্য একটা, যেগুলো একলব্য বলবো এগুলো মনে রাখবে ত্রিপুরার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে রিক্রুটমেন্টের জন্য। বিগ অপরচুনিটি, ভিডিওটা শেয়ার করো ম্যাক্সিমাম। এই রকম একসাথে এতগুলো ভালো সুযোগ
তোমাদের আবেদন করার চলে এসছে। আরও আমরা দুটো চাকরির আপডেট বলবো, ধৈর্য ধরে তোমরা কিন্তু শোনো, অ্যাপ্লাই করা কিন্তু মিস করবে না। যেভাবেই হোক সমস্ত চাকরির আপডেট আমরা কিন্তু তোমাদের অন টাইম কিন্তু দিয়ে দেবো। আপার এজ লিমিট 35 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট আছে, টোটাল হচ্ছে 10টা, তার মধ্যে একটা পোস্ট হচ্ছে তোমাদের, এর মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে একলব্য ক্যাম্পাস, যেখানে ওনারা বলেছেন একলব্য ক্যাম্পাসের লোকেশন কোথায় দেখো, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি একলব্য ক্যাম্পাস, সিপাইপাড়া, লেম্বুছড়া, ওয়েস্ট ত্রিপুরা। যেখানে একলব্য 1 2 3 করে পোস্ট লেখা আছে, ইউ হ্যাভ টু নো দ্যাট পোস্ট ইজ ফর সিএসইউ, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, ঠিক আছে। তারপর পোস্ট গেস্ট হাউস ম্যানেজার, ইউআর ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, টোটাল 3টে পোস্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আপার এজ লিমিট 35 ইয়ার্স, ত্রিপুরার ক্যাম্পাসের জন্য একটা পোস্ট। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ত্রিপুরার ক্যাম্পাসের জন্য একটা পোস্ট, টোটাল পোস্ট 3টে, আপার এজ লিমিট 35 ইয়ার্স। পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, টোটাল 3টে পোস্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে যদি ফেলিওর হয় ওনারা, দেন ডেপুটেশনের মাধ্যমে 2টো পোস্ট, আর 2টো পোস্ট বেসিক্যালি ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর একটা ডেপুটেশনের মাধ্যমে। যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে ফেলিওর হন ওনারা, মানে সুইটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, দেন সবগুলো ওনারা ডেপুটেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করবেন। আপার এজ লিমিট ইজ 35 ইয়ার্স। কোয়ালিফিকেশন কী কী লাগবে পরের স্লাইডে আমরা বলছি, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। নেক্সট প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ওবিসি একটা পোস্ট, ইডাব্লিউএস টোটাল 4টে পোস্ট, ঠিক আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ফেলিং হুইচ ডেপুটেশনে রিক্রুটমেন্ট করা হবে। আপার এজ লিমিট 35 ইয়ার্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, শিক্ষা শাস্ত্র বা এডুকেশনাল ল্যাব, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, এখানে টোটাল হচ্ছে 3টে পোস্ট। একলব্য ক্যাম্পাসের জন্য একটা, মানে ত্রিপুরার ক্যাম্পাসের জন্য একটা আছে, বাকিগুলো অন্য ক্যাম্পাস। আপার এজ লিমিট 32 ইয়ার্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব, টোটাল 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা। একলব্য ক্যাম্পাসের জন্য একটা, তার মানে ত্রিপুরার জন্য একটা পোস্ট কিন্তু আছে। আপার এজ লিমিট 32 ইয়ার্স। স্টেনোগ্রাফার, ইউআর ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, টোটাল 8টা পোস্ট। একলব্য ক্যাম্পাসের জন্য একটা, মানে ত্রিপুরার ক্যাম্পাসের জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট 32 ইয়ার্স। আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি, ইউআর ক্যাটাগরির জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য একটা, 2টো হচ্ছে এসটি ক্যাটাগরি, 3টে হচ্ছে ওবিসি ক্যাটাগরি, একটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, টোটাল 16টা পোস্ট। একলব্য ক্যাম্পাস মানে ত্রিপুরার ক্যাম্পাসের জন্য একটা পোস্ট আছে, 32 ইয়ার্স আপার এজ লিমিট, ঠিক আছে। তারপর মানে যা যা টোটাল পোস্ট বলছি, যার মধ্যে একলব্য লেখা আছে, এই 10টার পোস্ট টোটাল, একটা একলব্য লেখা আছে, তার মানে ত্রিপুরার জন্য এর মধ্যে একটা পোস্ট আছে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট 32 ইয়ার্স। অল ইন্ডিয়াতে যেখানেই ওনাদের ক্যাম্পাস আছে সেখানে পোস্টিং হতে পারে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি দেখো, এইগুলো ওনারা পার্টিকুলারলি কেন মেনশন করেছেন, একলব্য ক্যাম্পাস, বেদব্যাস ক্যাম্পাস, রঘুনাথ কীর্তি ক্যাম্পাস, আইকেএস, ইডিএস সেন্টার, এগুলো তোমাদের ম্যাক্সিমামগুলো দেখো হিলি এরিয়াতে, ঠিক আছে। হিলি এরিয়াতে, আর যেগুলো অল ইন্ডিয়া ক্যাডারের মধ্যে আছে সেগুলোতে কিন্তু ডাইরেক্টলি কোনো কিছু লেখা নেই। যেমন 10টা পোস্টের মধ্যে লেখা আছে একলব্য ক্যাম্পাস ত্রিপুরার জন্য একটা, বেদব্যাস ক্যাম্পাস একটা, রঘুনাথ কীর্তি একটা, বাকিগুলো 3টে চলে গেল, বাকি 7টা হচ্ছে অল ইন্ডিয়া ক্যাডার। এবার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির যে কোনো ক্যাম্পাসে থ্রু আউট দ্য কান্ট্রি তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে। পার্টিকুলারলি যেহেতু ত্রিপুরার সিএসইউর আন্ডারে পোস্টিং, তোমাদের কিন্তু ভালো করে এই ভ্যাকেন্সিটার ব্যাপারে কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, ইউআর ক্যাটাগরির জন্য 16টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 6টা, একটা হচ্ছে এসটি ক্যাটাগরি, 8টে হচ্ছে ওবিসি ক্যাটাগরি, 4টে হচ্ছে ইডাব্লিউএস, টোটাল 35 পোস্ট, যার মধ্যে ত্রিপুরার একলব্য ক্যাম্পাসের জন্য একটা পোস্ট, 32 ইয়ার্স আপার এজ লিমিট। ড্রাইভার পোস্ট একটা পোস্ট, দিস ইজ ফর ওবিসি ক্যাটাগরি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অল ইন্ডিয়া ক্যাডার, 32 ইয়ার্স আপার এজ লিমিট। মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস, টোটাল ইউআর ক্যাটাগরির জন্য 9টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, ওবিসি ক্যাটাগরির জন্য 4টে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, টোটাল 22টা পোস্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আপার এজ লিমিট 32 ইয়ার্স। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 4টে পোস্ট, ইউআর 2টো পোস্ট, এসসি একটা পোস্ট হচ্ছে, ওবিসি একটা পোস্ট হচ্ছে তোমাদের ইডাব্লিউএস, টোটাল 8টা পোস্ট, যার মধ্যে একটা পোস্ট আছে ত্রিপুরার একলব্য ক্যাম্পাসের জন্য, আপার এজ লিমিট 32 ইয়ার্স। মেডিকেল অ্যাটেন্ডেন্ট বা ড্রেসার, ইউআর ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, টোটাল 3টে পোস্ট, এর মধ্যে একটা আছে ফর ত্রিপুরা একলব্য ক্যাম্পাস, আপার এজ লিমিট 32 ইয়ার্স। তোমরা অনলাইনে এটার জন্য আবেদন করবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 16 এপ্রিল 2026। সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে রিক্রুটমেন্ট, টোটাল 144টা পোস্টে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। অ্যাপ্লাই করার পরও তোমাদের যেই অ্যাপ্লাই করবে
সেটার স্লিপটা নিয়ে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। অন্যান্য পোস্টের জন্য টু দ্য রেজিস্ট্রার, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, 56-57 ইনস্টিটিউশনাল এরিয়া, জানাকপুরি, নিউ দিল্লি 110058। আর রেজিস্ট্রারের জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের পাঠাতে হবে টু দ্য ভাইস চ্যান্সেলর, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, ইনস্টিটিউশনাল এরিয়া, জানাকপুরি, নিউ দিল্লি 110058। ভাইস চ্যান্সেলরের কাছে পাঠাতে হবে ফর দ্য পোস্ট অফ রেজিস্ট্রার। অন্য পোস্টগুলোর জন্য রেজিস্ট্রারের কাছে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এবার আমরা কোয়ালিফিকেশন দেখে নেব সবগুলো পোস্টের। কুইকলি আমরা দেখে নেব। রেজিস্ট্রার পোস্টের জন্য মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস, মিনিমাম 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস, অ্যারাউন্ড 40 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট। সিস্টেম অ্যানালিস্ট বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা এমসিএ উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সেকশন অফিসার গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 3 ইয়ার্স সার্ভিস অ্যাজ অ্যাসিস্ট্যান্ট বা 8 ইয়ার্স অ্যাজ ইউডিসি। নলেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি বা ডিপ্লোমা ইন সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্টেনোগ্রাফার ব্যাচেলার ডিগ্রি, শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে 80 ওয়ার্ডস পার মিনিট। আর কম্পিউটারের প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি ব্যাচেলার ডিগ্রি, টাইপিং স্পিড 35 ওয়ার্ডস পার মিনিট ইংলিশ বা 30 ওয়ার্ডস পার মিনিট হিন্দি। লোয়ার ডিভিশন ক্লার্ক ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট, টাইপিং স্পিড লাগবে, বেসিক কম্পিউটার অপারেশনাল নলেজ লাগবে। মাল্টিটাস্কিং স্টাফ 10th পাস বা আইটিআই ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, আর বেসিক অফিস সাপোর্ট ওয়ার্ক জানা থাকতে হবে। ঠিক আছে, তেমনিভাবে যে অন্যান্য পোস্টগুলো যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, সেগুলোর জন্য লাইব্রেরিতে যে বিভিন্ন কোর্স ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের বাকি যেগুলো যেমন গেস্ট হাউস ম্যানেজার, সেটার জন্য অনলি তোমাদের মানে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। নার্সিং অফিসারের জন্য বিএসসি নার্সিং উইথ মিনিমাম 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এভাবে সেকশন অফিসারের জন্য তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাটলিস্ট তোমাদের ওএস বা সুপারিনটেন্ডেন্ট পদের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর বাকি যেগুলো যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব, সেটার জন্য বিটেক কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা আইটি লাগবে। ঠিক আছে, হায়ার লেভেলের পোস্টের জন্য এক্সপিরিয়েন্স বেশি, যেগুলো লোয়ার লেভেল পোস্ট সেগুলোর জন্য এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। বাকি ইন ডিটেলসে তোমরা নোটিফিকেশনের পিডিএফে কিন্তু পড়ে নিও। রিমেম্বার, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 16ই এপ্রিল। আর এই 16 এপ্রিলের পরে 15 দিনের মধ্যে তোমাদের অফলাইনের কপিটা ওনাদের কাছে কিন্তু যেতে হবে। অনলাইনেও আবেদন করতে হবে, অফলাইনেও কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক ভালো করে শুনে রাখবে, প্লাস অনলাইনে যে লিঙ্কে গেলে তোমরা আবেদন করতে পারবে, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, MORE, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স, এখানেই দেওয়া আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো জয়েন করো। সেখানে সবগুলো লিঙ্ক কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দুর্দান্ত চাকরির আপডেট, কারোর যাতে মিস না হয়, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই মেগা রিক্রুটমেন্টের ব্যাপারে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দাও, কারোর যাতে মিস না হয়। রিমেম্বার ইট, অল অফ ইউ শুড অ্যাপ্লাই। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, নেক্সট চাকরি নোটিফিকেশন চলে এসছে ফ্রম সশস্ত্র সীমা বল বা এসএসবি। এসএসবি থেকে চলে এসছে আন্ডার ডিফেন্স। এসএসবি থেকে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসছে। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 827, 827। সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ও স্কিল টেস্ট। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 20 এপ্রিল 2026। অনলাইনেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কি কি পোস্ট এসছে দেখে রাখো। কনস্টেবল ট্রেডসম্যান, বিভিন্ন ট্রেডে ভ্যাকেন্সি এসছে। ঠিক আছে, স্পেশালাইজড পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট এসছে। কনস্টেবল ভেটেরিনারি 34টা পোস্ট, কনস্টেবল ড্রাইভার পুরুষদের জন্য 553টা পোস্ট, কনস্টেবল গার্ডেনার 41টা পোস্ট, ওয়াটার ক্যারিয়ার কনস্টেবল 5টা, কবলার কনস্টেবল 25টা, টেইলার 41টা, ওয়াশারম্যান 74টা, বারবার 43, ওয়েটার 3টে পোস্ট, কার্পেন্টার 7টা পোস্ট, নার্সিং অর্ডারলি 1টা পোস্ট, টোটাল 827, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 383টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 64, ওবিসি ক্যাটাগরির জন্য 191, এসসি ক্যাটাগরির জন্য 128, এসটি ক্যাটাগরির জন্য 61 পোস্ট। কোয়ালিফিকেশন দেখে রাখো, কনস্টেবল ভেটেরিনারি 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, সায়েন্স নিয়ে মানে সায়েন্সে ভালো মার্কস থাকতে হবে, প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে in treatment of different species of animals in veterinary hospital। ভেটেরিনারি হসপিটালে অ্যানিম্যাল ট্রিটমেন্টের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কনস্টেবল ড্রাইভারের জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরি। কনস্টেবল গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার ওয়েটারের জন্য 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা
যদি এক্সপিরিয়েন্স যদি না থাকে 1 বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ফ্রম এনি আইটিআই ইন দ্য রিলেভেন্ট ট্রেড। এছাড়া যদি এগুলোও না থাকে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ফ্রম রিকগনাইজড আইটিআই ইন দ্য মানে সিমিলার বা রিলেভেন্ট ট্রেড। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষার সাথে ট্রেড টেস্টও কিন্তু কোয়ালিফাই করতে হবে। তারপর কনস্টেবল, কার্পেন্টার 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, বা যাদের এক্সপিরিয়েন্স নেই 1 ইয়ার সার্টিফিকেট কোর্স লাগবে রিলেভেন্ট ট্রেড, কার্পেন্টার ট্রেডে আইটিআই থেকে, বা 2 বছরের ডিপ্লোমা লাগবে সেম ট্রেডে আইটিআই থেকে। তোমাদেরও কিন্তু ট্রেড টেস্ট পাস করতে হবে। তারপর হচ্ছে কনস্টেবল নার্সিং অর্ডারলি 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ফ্রম সেন্ট জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন বা রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের নার্সিং অর্ডারলি হিসেবে কাজ করা ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল বা ইনস্টিটিউশন, যেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজ। ঠিক আছে, রিটেন এক্সামের সিলেবাস কী থাকছে? জিকে 25টা কোশ্চেন 25 মার্ক, ম্যাথস থাকছে 25টা কোশ্চেন 25 মার্ক, রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ বা জেনারেল হিন্দি 25টা কোশ্চেন 25 মার্ক, 100 মার্কের কোশ্চেন, 100টা কোশ্চেন 2 ঘন্টায় আনসার করতে হবে, -0.25 করে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। ঠিক আছে, প্রথম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর রিটেন, তারপর ডিভি, মেডিকেল, যাদের স্কিল টেস্ট আছে রিটেনের পরে এদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু হবে। সো বাকি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া, পুরুষ ও মহিলা সবাই তোমরা আবেদন করতে পারবে। এটা তোমরা একটু নোটিফিকেশনে পড়ে দেখে নাও। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নাও। বিশাল সংখ্যক পোস্ট বেরিয়েছে 827, কাউর যাতে মিস না হয় ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত চাকরির আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 20th এপ্রিল 2026। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, সব কিছু লিঙ্ক দেওয়া আছে। এক্ষুনি তোমরা আইদার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, সশস্ত্র সীমা বল এসএসবি থেকে হেড কনস্টেবল রিক্রুটমেন্টেরও বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একই সাথে হেড কনস্টেবল টোটাল 233টা শূন্য পদে। এটার জন্য রিটেন টেস্ট, ট্রেড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। এটারও লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 20 এপ্রিল 2026। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল, নিউ দিল্লি। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং পোস্ট অফ হেড কনস্টেবল স্টিওয়ার্ড, হেড কনস্টেবল কমিউনিকেশন, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান আর হেড কনস্টেবল ভেটেরিনারি ইন গ্রুপ সি নন গেজেটেড in Sashastra Seema Bal, Ministry of Home Affairs, Government of India. ঠিক আছে, the posts are temporary but likely to continue. Selected candidates are liable to serve anywhere in India or outside the territory of India and will be governed by SSB Act and rules and other rules amended from time to time. Head Constable Steward 2 post, Head Constable Communication 197, Electrician 29 post, Veterinary Head Constable 5টা post, total 233টা post। UR ক্যাটাগরির জন্য 105টা, EWS ক্যাটাগরির জন্য 20টা, OBC ক্যাটাগরির জন্য 62টা, SC ক্যাটাগরির জন্য 27টা, ST ক্যাটাগরির জন্য 19টা। ঠিক আছে, দেখো কী কী লাগবে। হেড কনস্টেবল স্টিওয়ার্ডের জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 12 পাস করা থাকতে হবে, আর ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্সের ইন ক্যাটারিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তারপর হেড কনস্টেবল কমিউনিকেশন 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সায়েন্স নিয়ে ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, আর হ্যাভিং 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ট্রেড, যাদের এক্সপিরিয়েন্স নেই তোমাদের 1 ইয়ার সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই থেকে, বা তোমাদের 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে আইটিআই থেকে ইন ইলেকট্রিশিয়ান ট্রেড। তোমাদের কিন্তু ট্রেড টেস্ট কিন্তু পাস করতে হবে। তারপর হেড কনস্টেবল ভেটেরিনারি 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 12 পাস করা থাকতে হবে, সায়েন্স নিয়ে অ্যান্ড বায়োলজি মেইন সাবজেক্ট থাকতে হবে, 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন ভেটেরিনারি অ্যান্ড লাইফ স্টক ডেভেলপমেন্ট বা ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট কোর্স বা অ্যানিম্যাল হাজবেন্ডারি কোর্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। সবাই কিন্তু আবেদন করো, বাকি ডিটেলসগুলো তোমরা পড়ে নাও। এই হেড কনস্টেবল আর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এসএসবি থেকে, দুটোরই কিন্তু অনলাইনে তোমরা এক্ষুনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য এই 3টে চাকরি কিন্তু দুর্দান্ত আপডেট, সবাই কিন্তু আবেদন করো। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা জয়েন করে সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে, বা পিডিএফটা ডাউনলোড করে ইন ডিটেলসে কিন্তু বাকি ক্রাইটেরিয়াগুলো পড়ে নিতে পারবে। রিমেম্বার, এটার জন্য আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল 2026। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, প্লিজ প্রিপেয়ার ইউর সেলফ অ্যাকর্ডিংলি টু অ্যাপ্লাই ফর দ্য সেম বিফোর দ্য লাস্ট ডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। এগুলো আবেদন করো, আরও চাকরির আপডেট আসবে, সমস্ত আপডেট তোমরা স্টাডি ইন উইনে টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে,
চলো, এই ছিল ছোট একটা ভিডিও, 3টে দুর্দান্ত চাকরির আপডেট তোমাদের জানিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।